ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস মাই অল স্টুডেন্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করি। এসএসসি অথবা আলিম 2025 ব্যাচ তোমাদের জন্য মূলত আজকের এই আয়োজন। আজকে আমরা শিখব প্রিপজিশন। আজকে আমাদের প্রিপজিশন ক্লাস D1। চলো আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করি। প্রিপজিশন কি? তোমরা এগুলো ছোটোবেলায় শিখে ফেলেছো 6, 7, 8, 9-এ। তো আজকে মূলত এগুলো প্রিপজিশন কি বা এগুলো জানার প্রয়োজন নাই। আশা করি সবাই তোমরা এগুলো জানো। এখন তোমরা অনেক বড় হয়েছো, তোমরা সবাই কলেজে পড়ো। তো চলো এখন আমরা টু এর ব্যবহার শিখে নেই। কোনো নির্দিষ্ট দিক বোঝাতে টু এর ব্যবহার হয়। যেমন আই অ্যাম গোয়িং টু কদমতলা। পরিমাণ নির্দেশ করতে বা বোঝাতে টু এর ব্যবহার হয়। দ্য বেঞ্চ ইজ 2 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চি। 3 নম্বর, পর্যন্ত বোঝাতে টু এর ব্যবহার হয়। মিতা ইজ ওয়ার্কিং রেস্টলেসলি ফ্রম ডাউন টু ডাস্ক। তো টু এর ব্যবহার আমরা শিখে ফেললাম। তো চলো এখন আমরা ফরের ব্যবহার শিখে নেই। পরিবর্তন বোঝাতে ফরের ব্যবহার করা হয়। হি অ্যাক্ট ফর মি। কারোর জন্য কিছু বোঝাতে ফরের ব্যবহার হয়। হি ইজ অ্যাডভাইস ফর ইউ। উদ্দেশ্য বোঝাতে ফরের ব্যবহার হয়। হি ট্রাইড আ লট ফর আপগ্রেডিং হিজ কন্ডিশন। বিনিময় বোঝাতে ফরের ব্যবহার হয়। টেক দিস মোবাইল ফর $2,000। যারা ফেসবুক পেজে ক্লাস করছো তারা ফেসবুক পেজটিতে ফলো দাও এবং ক্লাসটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা ইউটিউবে ক্লাস দেখছো তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নাও। যারা এগুলো করবা বা করছো তাদের জন্য আমি মন থেকে দোয়া করব, সৃষ্টিকর্তার যেন তাদেরকে সফলতার শীর্ষে নিয়ে যায়। তো চলো এখন আমরা ফরের ব্যবহার শিখে নেই। 1 নম্বর হচ্ছে হতে বোঝাতে, অর্থাৎ কোনো কিছু হতে বোঝাতে যদি বোঝায় তাহলে আমরা ফরমের ব্যবহার করব। ফ্রম। হি হ্যাজ রিটার্ন ফ্রম অ্যাবর্ড। প্রভেদ বোঝাতে আমরা ফরের ব্যবহার করব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিড ফ্রম অরেঞ্জ। তো এখন আমরা ফ্রমের ব্যবহার শিখে পেলাম। এবার আমরা পড়ব অফের ব্যবহার। সম্পর্ক বোঝাতে অফ ব্যবহার করব। ডু ইউ নো এনিথিং অফ দিস। 2 নম্বর, বয়স অথবা গুণ বোঝাতে আমরা অফ ব্যবহার করব। হি ইজ ম্যান অফ অ্যাক্টিভ। তোমরা এখানেই একটা জিনিস খেয়াল করবা বা সবাই একটা জিনিস নিয়ে ডাউট ফিল করবা যে অফ অফ কিন্তু দুইটা, আবার উচ্চারণও এর কিন্তু পার্থক্য হবে কিছুটা হলো। ও এফ আর ও ডবল এফ, এটা নিয়ে তোমরা মাথায় রাখবো এটা। তো চলো এখন আমরা আফটারের ব্যবহার শিখে নিই। পিছু বোঝাতে আফটার আমরা ব্যবহার করব। দে রান আফটার দ্য থেভ। নাম অনুসারে নাম বোঝালে আমরা আফটার ব্যবহার করব। যেমন হি ওয়াজ নেমড ভ্যালেন্টিনা আফটার হিজ মাদার। ওভারের ব্যবহার। মাধ্যম বোঝাতে আমরা ওভারের ব্যবহার করব। যেমন হি স্পোক ওভার দ্য পেজার, অর্থাৎ এখানে কিন্তু পেজারের মাধ্যমে কী বলা হয়, কথা বলা যায়। হ্যাঁ, আর মাধ্যম হিসেবে যেহেতু একটা মাধ্যম সেহেতু আমরা প্রিপজিশন হিসেবে ওভার নিয়েছি। 2 নম্বর হচ্ছে বিপরীত বোঝাতে। আই বিলিভ উইল সারভাইভ প্রিটি ওভার দ্য রিভার। তো আজকের ক্লাস এখানেই
শেষ হচ্ছে, বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।